আচ্ছা, আজকে আমরা যে বিষয়বস্তুটি পড়ব সেটি হলো প্রোটিন। জীবজ অণু কেমিস্ট্রির যে টপিকটা আছে সেটা প্রোটিন দিয়ে আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন এ সাধারণত কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার এরা থাকে। তাছাড়া প্রোটিনে কিছু পরিমাণ বা কিছু প্রোটিনে আমরা ফসফরাস, আয়োডিন দেখতে পাই, আর অল্প পরিমাণ আয়রন, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজও দেখতে পাই। এই যে প্রোটিনের ব্যাপারটা আসছে, এই প্রোটিনের ব্যাপারে আমরা আজকে যে আলোচনা করব সে প্রোটিনের যে একক, সে প্রোটিনের এককটা কী। প্রোটিনের একক নিয়ে আলোচনা করে আমরা এটা আলোচনা করব, সেটা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড, আলফা অ্যামিনো অ্যাসিড সম্পর্কে জানার চেষ্টা করুন। অ্যাসিড, এখানে কার্বক্সিলিক অ্যাসিড থাকে, আর কার্বক্সিলিক অ্যাসিডের আলফা কার্বনের সাথে, এই আলফা কার্বনটার সাথে অ্যামিন গ্রুপ যুক্ত থাকে, NH2 গ্রুপ। এই পোর্শনটাকে, এই অংশটাকেই আমরা বলি, থাকার জন্যই বলি আলফা অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ আলফা পজিশনে অ্যামিনো আর এটা অ্যাসিড একটা, তাই আলফা অ্যামিনো অ্যাসিড বলে থাকি। তো আলফা অ্যামিনো অ্যাসিড অনেক রকমের হতে পারে, ঠিক আছে। তো এর IUPAC নাম তো আমরা জানি কীভাবে করতে হয়, কিন্তু আমরা আজকে এমনি নর্মাল নামটা দেখব। আমরা অ্যামিনো অ্যাসিডকে দেখে নিই কয়েকটা, এই রকম প্রকারের বা এই স্ট্রাকচার ভিত্তিতে কত রকমের আলফা অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। দেখো, গ্লাইসিন, এই জিনিসটা আমরা এঁকে দিচ্ছি। এটা আমরা এঁকে নিলাম। এবার গ্লাইসিনে আমরা দু জায়গায় দুটো হাইড্রোজেন যুক্ত করে নিলাম, মানে সবচেয়ে কম কার্বন সংখ্যা বিশিষ্ট আলফা অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে গ্লাইসিন। একে আমরা সাংকেতিক চিহ্ন দিয়ে লিখি GLY, বা অনেক সময় G দিয়েও লিখে থাকি। এই কার্বনটাতে দুটো সেম গ্রুপ থাকায় এটা অপ্রতিসম বা কাইরাল কার্বন এখানে নেই। তারপরে যদি উদাহরণে আসি, অ্যালানিন, একই রকমভাবে এই স্ট্রাকচারটা এঁকে নিচ্ছি। ভালো করে দেখো, খুব সুন্দরভাবে বোঝা যাবে জিনিসটা। এবং কার্বনের একটা বন্ডে হাইড্রোজেন যুক্ত করলাম, আর আরেকটা বন্ডে CH3 যুক্ত করলাম। ভালো করে যদি নোটিস করো, এই অ্যালানিনে এই কার্বনটা যে আছে, এই কার্বনটাতে প্রত্যেকটা গ্রুপ যে লেগে আছে সেটা প্রত্যেকটা আলাদা আলাদা, অর্থাৎ এই কার্বনটা হচ্ছে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। অ্যালানিনকে আমরা ALA বা A দিয়ে ডিনোট করি। এই অ্যালানিন হচ্ছে এমন একটা আলফা অ্যামিনো অ্যাসিড যে সবচেয়ে কম কার্বন সংখ্যা বিশিষ্ট আলোক সক্রিয় অ্যামিনো অ্যাসিড। কারণ সবচেয়ে কম কার্বন সংখ্যক যদি বলো এটা গ্লাইসিন, কিন্তু এটা অপ্রতিসম কার্বন নয়, সুতরাং আলোক সক্রিয় নয়।
কিন্তু এটাই সবচেয়ে কম কার্বন সংখ্যা বিশিষ্ট কাইরাল কার্বনযুক্ত আলফা অ্যামিনো অ্যাসিড। এরপর তুমি এ পাশে যা ইচ্ছা যুক্ত করতে থাকতে পারো, আস্তে 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 যত যুক্ত করবে ধীরে ধীরে তত নাম আলাদা আলাদা আলফা অ্যামিনো অ্যাসিড পেতে থাকবে। আলফা অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগ। যদি তুমি আলফা অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগ দেখতে চাও বা করতে চাও, তাহলে দেখবে প্রথমে আমরা NH2O COOH গ্রুপের সংখ্যা ভিত্তিতে শ্রেণীবিভাগ করব। কীভাবে হবে? এই ক্ষেত্রে একটা হয় প্রোসোম অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ এখানে নাম্বার অফ NH2 equals to that of COOH, দুজনের সংখ্যা সমান থাকবে। তো সাধারণত এটা একটা আর একটা করে হয়, ঠিক আছে। এই ধরনের অ্যামিনো অ্যাসিডকে আমরা প্রোসোম অ্যামিনো অ্যাসিড বলবো, কারণ এখানে ক্ষার একটা আছে, অ্যাসিডও একটা আছে, ক্ষারও একটা আছে, অ্যাসিডও একটা উপস্থিত আছে। আরও একটা যেটা হয় আম্লিক অ্যামিনো অ্যাসিড। এই আম্লিক অ্যামিনো অ্যাসিডে নাম্বার অফ NH2 less than number of COOH, অর্থাৎ NH2 সংখ্যা COOH এর চেয়ে কম হয়। এক্ষেত্রে এখানে একটা থাকে আর এখানে একের বেশি থাকে, দুইও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, এভাবে থাকতে পারে। ঠিক আছে, যেমন তুমি উদাহরণ নিতে পারো অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে উদাহরণস্বরূপ আমরা নিব এর অ্যাসপার্টিক অ্যাসিড। স্ট্রাকচার যদি আঁকো তুমি, এখানে দুটো COOH আছে এবং এই একটা COOH এর সাপেক্ষে আলফা পজিশনে NH2 আছে, অর্থাৎ আলফা অ্যামিনো অ্যাসিড, কিন্তু এখানে অ্যাসিডের সংখ্যাটা বেশি আছে অ্যামিনের তুলনায়। এটা হলো আম্লিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ। এবার আমরা দেখব ক্ষারকীয় অ্যামিনো অ্যাসিড। ক্ষারকীয় অ্যামিনো অ্যাসিড যদি দেখতে চাও তো ব্যাপারটা হচ্ছে এরকম, নাম্বার অফ, আশা করি বুঝে গেছো তোমরা, নাম্বার অফ NH2 গ্রেটার দেন হবে নাম্বার অফ COOH গ্রুপ। ঠিক আছে, এই ক্ষেত্রে এটা হবে একটা থাকে আর এটা একের বেশি, 2 অথবা 3 এভাবে থাকতে পারে।
এর উদাহরণস্বরূপ আমরা লাইসিন একটা উদাহরণ নিয়ে নেব। লাইসিন, তো এর স্ট্রাকচারটা কীরকম আমরা জানি। এইভাবে প্রথমে COOH এঁকে দিলাম, এখানে NH2 বসিয়ে দিলাম, এখানে হাইড্রোজেন বসিয়ে দিলাম। এইবার CH2 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 NH2, এখানে দুটো NH2 আছে, সেই কারণে এটা ক্ষারকীয় অ্যামিনো অ্যাসিড, এর নাম লাইসিন। এবার আমরা পুষ্টিগত দিকের উপর বা গুরুত্বের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করব অ্যামিনো অ্যাসিডের। পুষ্টিগত গুরুত্বের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। এটা যদি করতে যাই তাহলে আমরা দেখব যে 10টি অ্যামিনো অ্যাসিড আছে, এমন অ্যামিনো অ্যাসিড আছে যেটা আমাদের শরীরে উৎপন্ন হয় না, তাকে আমরা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড বলি। অর্থাৎ এর ভাগগুলো কী কী আগে লিখে নিই, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, আর একটা হচ্ছে অনপরিহার্য অ্যামিনো অ্যাসিড। অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কাদের বলা হয়? অপরিহার্য অ্যামিনো অ্যাসিড দেখতে পাবো 10টি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়